হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লাঞ্চের পরে শুরু হয়েছিল এবং তারপরে দীর্ঘ সওয়াল জবাব চলে। এই দীর্ঘ সওয়াল জবাব চলাকালীন বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে, হাইকোর্টের রায় নিয়ে বিভিন্ন কথাবার্তা উঠে আসে। প্রধান বিচারপতি নিজেও বিভিন্ন প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তর হিসাবে টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদের লয়াররা যথারীতি উত্তর দেন এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্যান্ডিডেট বেশিরভাগ আনটেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে যে লয়াররা ছিলেন তারা কিন্তু খুব ভালো আর্গুমেন্ট করেছেন এবং সেই ক্ষেত্রে সেই বিষয়টি উনি গুরুত্ব সহকারে শুনেওছেন। তিনি হাইকোর্টের জাজমেন্ট নিয়েও কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে ওভারঅল একটা দীর্ঘক্ষণ শুনানি পর্ব চলে এবং শুনানি পর্ব চলাকালীন সবার বক্তব্য শোনা হয়। এখনও পর্যন্ত বেশ কয়েকটা বক্তব্য শোনা বাকি আছে, সেটা আগামী 27/1/2025 তারিখে সেই বক্তব্য শোনা হবে। 27শে জানুয়ারি এই মামলা 2টো থেকে শোনা হবে। তো এখন সেটা দেখুন, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, এই সেকশনে আপডেট হয়ে গেছে, অফিসিয়ালি আপডেট হয়ে গেছে। এরপরে আপনারা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই জানেন যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশনে এই ডেটটা আপডেট হবে 27/1/2025 এবং সেখানে কিন্তু বিচারপতিদের নামও মেনশন থাকবে এবং সিরিয়াল নাম্বারটাও মেনশন থাকবে। তো পরিস্থিতি দেখে যেটা বলা যাচ্ছে, এখানে কিন্তু প্রধান বিচারপতি এই মামলা কিন্তু শুনছেন, স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন না। আশা করা যায় আগামী 27/1/2025 তারিখে এই মামলা আবারও শুনানির জন্য উঠছে এবং সেই দিন এই মামলা শুনানি হবে। কারণ এই মামলা এখন এমন একটা স্টেজে এসে পৌঁছেছে, এখানে কিন্তু সেই মামলা শুনানি সম্পন্ন হওয়ার দিকে প্রায় পৌঁছে গেছে। আর হয়তো দু একটা শুনানি হওয়ার পরে এই মামলার ফাইনাল জাজমেন্টের একটা ডেট ডিক্লেয়ার করা হতে পারে। সম্পূর্ণটা কিন্তু নির্ভর করছে প্রধান বিচারপতির বেঞ্চের ওপর। তো বিষয়টি হলো যে এখানে একটাই বিষয় বলার, সুপ্রিম কোর্টের কাছে একটা ন্যায় বিচার আশা করা যায়। যারা আনটেন্টেড ক্যান্ডিডেট, যারা কোনো রকম ইলিগালিটিসের সঙ্গে যুক্ত নয়, তাদেরকে ছাড় দেওয়া হোক এবং সেই ক্ষেত্রে সিবিআই যে রিপোর্ট তুলে দিয়েছে, সিবিআই যে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টকে বিচার করতে হবে। কারণ আপনারা জানেন যে এখানে যে নাইসাকে বা ডেটা স্ক্যানটেককে দেওয়া হয়েছিল ওই মার্কশিট, সেখান থেকে কিন্তু স্ক্যান করে বা সেখান থেকেই কিন্তু স্ক্যানিংয়ের মাধ্যমে সিবিআই এই রিপোর্ট তুলে দিয়েছে এবং সেই ক্ষেত্রে এখন দেখার পালা যে আগামী 27/1/2025 বেলা 2টোর সময় থেকে এই শুনানি পর্ব কীরকমভাবে শুরু হয় এবং আর্গুমেন্ট পর্ব কীরকম চলে। তো সেদিকেই সবার নজর থাকবে। চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।